সেজদা যদি মাইরে দেন পীরকে, মাজারে, কবরে, ঈমান কি? তাবিজ ঝুলানো শিরক। আপনি গলায় কবরে তাবিজ ঝুলান, শিরক। ইসলামই কবুল করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন লোক আসছে ইসলাম কবুল করবে বলে, কয়জন? 9 জনকে ইসলাম কবুল করিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজনকে করাননি। সাহাবারা অভিযোগ করলেন, বায়াতাতি সাতামা তারাকতা হাদা, আল্লাহর নবী আপনি যে 9 জনকে বায়াত দিলেন, আর এই লোকের কি অপরাধ? তখন তিনি বলছেন, ইন্না আলাইহি তামিমা, তার শরীরের ভিতরে তাবিজ ঝুলানো আছে। ফাদখালা ইয়াদু ফাকাতাহা, লোকটা শোনা মাত্র হাতের আঙ্গুল ঢুকে তাবিজ ছেড়ে ফেললেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন। এরপরে বললেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। তাবিজ হাতে বা কোমরে শরীরে থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না। সে জায়গাতে বাংলাদেশের খানকার এই মাজারের পাগড়িওয়ালা, টুপিওয়ালা আর এই কিছু মসজিদের খতিব, এরা ইমামতিও করে, তাবিজেরও ব্যবসা করে। আরো তো মুসলমানই না। যাদের আকীদা বিভ্রান্ত, তাদের পিছনে সালাতে হবে না। তাবিজ যে বিক্রি করে, বিশ্বাস করে, সে মুশরিক, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করে নবী গায়েব জানে, যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, যে বিশ্বাস করে নবীকে তৈরি না করলে কিছু তৈরি করা হতো না, যে বিশ্বাস করে পীরের উসিলা ছাড়া ক্ষমা নেই, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, পীরের দরগায় মানত করলে নজর নেওয়াজ দিলে বিপদ কেটে যায়, যারা এই আকীদায় বিশ্বাসী, তাদের ঈমান নেই, তাদের পিছনে সালাত হবে না। আপনিও যদি বিশ্বাস করে থাকেন আপনারও ঈমান নাই, আপনি মুশরিক। এগুলো শিরকি আকীদা। আকীদাকে খালেস করেন, সঠিক করেন। আগে আকীদা, আগে সালাত নয়, আগে আকীদা। আল্লাহ বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা জিনিস নিয়ে গঠিত। তার প্রথমে হচ্ছে কি? আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কারো ইবাদত করব না, কাউকে সিজদা করব না, কারো কাছে প্রার্থনা করব না, কাকে ছাড়া? আল্লাহর ছাড়া। ওই যে সূরা ফাতিহাতে বলেন তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু এই কথা বলার পরে আপনি পীরের দরগায় হাজির। আবু জেহেল, উতবা, সাইবার চাইতেও খারাপ এই বাংলাদেশের এই কবর মাজার পূজারীরা। এরা মসজিদেও সিজদা করে, মাজারেও কি করে? সিজদা করে। কিন্তু আবু জেহেলের ইতিহাসে কোনোদিন পাবেন না, আবু জেহেলের ইতিহাসে তো কাবা ঘরে সিজদা দিয়েছে, মূর্তিকেও সিজদা দিয়েছে। ও শুধু মূর্তিকে সিজদা দিয়েছে, কাবা ঘরে যায়নি। কিন্তু এরা হলো লেটেস্ট মুশরিক, মসজিদেও সিজদা মারে, পীরকেও মারে। তাহলে আবু জেহেলের চাইতে বেশি খারাপ। বুঝতে পেরেছেন? শিরক আপনি বর্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ মাখফা বিদাবিবাতিন নাম, আমার উম্মতের মধ্যে একেবারে ছোট ছোট যে পিঁপড়া আছে, পিঁপড়া শরীরে হাঁটে যেমন মানুষ টের পায় না, ঠিক আমার উম্মতের মধ্যে এইভাবে শিরক প্রবেশ করবে, মানুষ বুঝতে পারবে না। শিরক প্রবেশ করবে, মানুষ কথার শিরক করবে, ব্যবহারগত শিরক করবে। কত শিরকে মানুষ জড়িত আছে। আল্লাহ শিরকে আকীদা থেকে বাচ্চাদের কপালে কালো টিপ দিয়েছেন, বদনজর থেকে বাঁচাবে। অথচ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। এটা বলে ফুদেন, বদনজর লাগবে না। দোয়া শিখবেন না, আপনি অন্য পথ অবলম্বন করবেন, হবে না। কালো টিপ দেওয়া, তাবিজ ঝুলানো, সুতা ঝুলানো, লাল কালো, সব এগুলি কি? শিরক। কত শিরকের সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে গোপন শিরক প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী তাহলে শিরক থেকে বাঁচার উপায় কি? তখন তিনি বলছেন, তোমরা এই দোয়াটা পড়বে, এই দোয়াটা প্রত্যেকে মুখস্থ রাখবেন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ ইনশাআল্লাহ শিরক যেগুলি না জেনে করছেন বা অজান্তে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ আমি তোমার নিকটে ওই শিরক থেকে আশ্রয় চাচ্ছি যেটা আমি জেনে করেছি, আমি ওই শিরক থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি যেটা আমার না জেনে হয়ে গেছে। এই দোয়াটা এখানকার যে ইমাম সাহেব তাকে বলবেন, প্রত্যেক মুসল্লি দোয়া লিখে নেবেন, মুখস্থ রাখবেন। কত কি শিখলেন, দোয়া শিখেননি। বাপ গর্ব করে বলছে ছেলে একটা হয়েছে বিসিএস ক্যাডার, কিন্তু ওযু এখনো শিখেনি। কি শিখেনি? মেয়ে একটা একেবারে বোর্ড ফার্স্ট করে দিয়েছে, বোর্ড ফার্স্ট হয়েছে, জেলা ফার্স্ট, কি বিভাগ ফার্স্ট, হ্যাঁ ফ্যাকাল্টি ডিগ্রি লাভ করেছে। মেয়ে একটা রাস্তা দিয়ে যখন যায় যুবকেরা লাইন ধরে, কাপুরুষ, ও মরে যাওয়া ভালো।